গল্পের নাম শৈলবেলা, লেখিকা খাদিজা আরশি আলো। পর্ব সংখ্যা ৯। অমিত কিছুটা বিব্রত বোধ করলো। তার ছোট আপু কখনো দোটানায় ভোগে না, সবসময় হাসি খুশি থাকে, সৎ পথে চলার চেষ্টা করে। সে আপু আরশকে কাউকে নিজ পরিচয় দিতে সংকোচ বোধ করছে। ব্যাপারটা অস্বাভাবিক লাগলো অমিতের। কিছুক্ষণ ভাবার পর জিজ্ঞেস করলো, আপু, লোকটার নাম কি পিটি ঊষা? অমিত হাসলো, ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, পিটি ঊষা। এটা কোনো নাম হলো নাকি? আজকালকার দিনে এমন অদ্ভুত নাম কেউ রাখে? নাম শুনে বোঝা যাচ্ছে মানুষটা গোলমলে, কেমন সন্ত্রাস টাইপের নাম। অরিত্রী কিছুটা বিরক্ত হলো, সঙ্গে রাগী স্বরে বলল, কারণ নাম শুনে বাজে মন্তব্য করা ঠিক নয় অমিত। পিটি ঊষা মোটেও মন্দ চরিত্রের মানুষ নয়। তার মনটা বড্ড সহজ, সবসময় সেটাই করে যেটা করলে নিজের ভালো হবে, পাশাপাশি অন্যের ক্ষতি হবে না। তাছাড়া নামটাই বা মন্দ কোথায়? একটু আনকমন এই যা। অমিত মিটিমিটি হাসলো, গম্ভীর স্বরে প্রশ্ন করলো, তা সে করে কি? ফটো জার্নালিস্ট, সাংবাদিক পাড়ায় বেশ নাম ডাক্তার। জার্নালিস্ট? আরে ছোটপু, তুই বোকা। শোন, জার্নালিস্ট মানে রগে রগে দুর্নীতি। ওর ছবি তুলে ব্ল্যাকমেল করে টাকা কামানোর ধান্দা। একে তুই ভালো মানুষ বলিস? কিছুক্ষণের জন্য অরিত্রের চেহারা মলিন হলো, তারপর তেজস্বী গলার বলল, মোটেও না, পিটি ঊষা অসৎ নয়, উনি সৎ। কিন্তু সে তো তোকে বড়পু ভাবছে। ভুলটা ভাঙিয়ে দিলেই পারিস। সৎ মানুষের সঙ্গে ছলনা করা তো অন্যায়। অরিত্রের চেহারা কালো মেঘে ঢেকে গেল, কাঁদো কাঁদো স্বরে বলল, আমিও চাই উনি সত্যটা জানুক, কিন্তু। অমিত বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কি? আমি যদি আমার পরিচয় দেই, তবে উনি যদি রাগ করেন, যদি আর কখনো আমার সঙ্গে কথা না বলেন, যদি কখনো আমার মুখ দর্শন করতে না চান, যদি আমাকে মিথ্যাবাদী ছলনাময়ী ভাবেন। অমিত ঠোঁট টিপে হাসে। সে নিশ্চিত তার ছোটপু পিটি ঊষা নামের লোকটাকে পছন্দ করে, নতুবা এতটা ভাবতো না, সংকোচ বোধ করতো না। অমিত শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুই লোকটাকে ভালোবাসিস ছোটপু? অরিত্রী বিব্রত হয়, ওনার কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ধমকে বলে, এসব কি কথা অমিত? ওই লোকটাতে আমি ভালোবাসতে যাবো কেন? কতদিনই বা পরিচয় আমাদের? যদি ভালো না বাসিস, তবে সত্য জানার পর তার প্রতিক্রিয়া কী হবে তা ভেবে ব্যাকুল হচ্ছিস কেন? উনি সত্য জানার পর তোর সঙ্গে কথা না বললে, তোর মুখ দর্শন না করলে ক্ষতি কী? কে সে? তোর জীবনে তোর ভূমিকা কী? তার অনুপস্থিতিতে তোর জীবনে কোনো বদলে আসার তো কথা না। অরিত্রী নিশ্চুপ মেয়েদের দিকে তাকিয়ে বসে আছে। ওকে চুপ থাকতে দেখে অমিত আবার বলে, আমরা কখন কোনো মানুষের প্রতিক্রিয়ার কথা ভেবে ভয় পাই জানিস? যখন আমরা কাউকে ভালোবাসি। আমার ক্ষেত্রে দেখ, মা, বাবা, তুই, বড়পু, তোদের আমি ভীষণ ভালোবাসি। তাই কোনো অন্যায় করার আগে ভাবি, তোরা জানলে তোদের কেমন লাগবে। এই ভাবনাটাই আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। পিটি ঊষা নামক লোকটা কি ভাববে, কষ্ট পাবে কিনা এসব ভেবে তুই ব্যাকুল হচ্ছিস, কারণ তার জন্য তোর মন বিশেষ জায়গা তৈরি হয়েছে। তুই আমার কাছে তোর সমস্যার সমাধানের জন্য এসেছিস, কিন্তু তোর সমস্যার সমাধান তোকেই করতে হবে। কেন করবি, কীভাবে করবি, তাও তোকেই ভাবতে হবে ছোটপু। আমাদের সৃষ্ট সমস্যার সমাধান আমাদের কাছেই থাকে। নিজের মনকে বোঝার চেষ্টা কর, আশা করি সঠিক সিদ্ধান্ত নিতে পারবি। এতটুকু মনে রাখিস, তোর সিদ্ধান্ত যাই হোক, তোর ছোট ভাইটা সবসময় তোর পাশে আছে। নিজেকে সময় দে আপু, ভেবে দেখ, নিশ্চয়ই তোর জন্য যেটা বেস্ট সেটাই করবি তুই। অমিতের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছিল অরিত্রী। এ মুহূর্তে তার নিজেরও মনে হলো তাড়াহুড়ো করা ঠিক হবে না। তাকে ভাবতে হবে তার অনুভূতি সম্বন্ধে, পিটি ঊষার অভিব্যক্তি সম্বন্ধে। যদি সত্যি পিটি ঊষা অতসীকে ভালোবাসে, তবে সে তাদের মাঝে আসবে না। সব সত্যিটা পিটি ঊষাকে জানানোর পর ওদের মাঝখান থেকে সরে পড়বে। তবে যদি পিটি ঊষা ব্যক্তি অরিত্রীকে পছন্দ করে, তবে নিশ্চয়ই একটা নামের ভুল তার কাছে খুব বড় কিছু হবে না। সে নিশ্চয়ই অরিত্রীকে মেনে নেবে। অরিত্রী সিদ্ধান্ত নিল, সে প্রথমে পিটি ঊষার মনের কথা জানার চেষ্টা করবে, তারপর সত্যিটা জানাবে। মন ও মস্তিষ্কের দোটানা কাটিয়ে একটা সিদ্ধান্ত আসতে পেরে স্বস্তি বোধ করছে অরিত্রী। নিজে ঘরের দিকে যেতে যেতে অমিতকে ডেকে বলল, আমার ছোট্ট ভাইটা কবে এত বুঝদার হয়ে গেল টেরই পেলাম না। আপু, তোর জন্য সবসময় দোয়া করি, অন্যের অনেক বড় হ ভাই। অমিত মুচকে হেসে বোনকে বিদায় জানালো। সে জানে তার ছোটপুর মনটা নরম। এই মানুষটা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু আজ অবধি কারো পরিপূর্ণ ভালোবাসা অর্জন করতে পারেনি।
মানুষটা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু আজ অবধি কারো পরিপূর্ণ ভালোবাসা অর্জন করতে পারেনি। অমিত খুব করে চায় তার ছোটপুর জীবনে এমন কেউ আসুক যে তাকে ভালোবেসে আগলে রাখবে, তাকে কখনো নির্গুমা বলবে না, কারোর সঙ্গে তুলনা করবে না। ওই মানুষটার কাছে তার ছোটপু হবে সর্বগুণ সম্পন্ন। অনেক ভেবে পিটি ঊষা তার অতীতের স্মৃতির পাতা অতসীর সামনে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। সে সঙ্গে তার ভালোবাসার কথা ব্যক্ত করার জন্য মনস্থির করেছে। আজ ইচ্ছা করছে সে পাঞ্জাবি পরেছে। সাদা পাঞ্জাবিতে তাকে আরও বেশি আকর্ষণীয় বোধ হচ্ছে। ঘরে ঢোকার সময় পিটি ঊষাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান চিৎকার করে বলল, ভাইয়া তোকে কি সুন্দর লাগছে। আজ যদি ভাবি থাকতো তবে নিশ্চিত জ্ঞান হারাতো। ছেলে মানুষ এত সুন্দর হয়? পিটি ঊষা বেশ বিরক্ত হলো, দাঁত কটমট করে বলল, একটা কমপ্লিমেন্ট করবি, তাও সুন্দর করে করতে পারিস না। ছেলেদের সুন্দর বলতে শুনেছিস কাউকে? সুদর্শন পুরুষ বললে তাও সন্তুষ্ট হতাম। বেডসাইড টেবিলের উপরে রাখা ফুলদানি থেকে একটা প্লাস্টিকের ফুল হাতে নিয়ে পিটি ঊষার সামনে এসে দাঁড়ালো ঈশান। তাকে ভালো মতো পর্যবেক্ষণ করে বলল, আজ যদি আমি মেয়ে হতাম তবে তোর সামনে হাঁটু ভেঙে বসে বলতাম, হে সুদর্শন পুরুষ, আপনার তেজস্বী রূপ রশ্মিতে আমাকে প্রজ্বলিত করুন, আমাকে গ্রহণ করুন প্রাণপ্রিয়, আমি আপনার প্রাণপ্রার্থী হতে চাই, আমাকে এ চরণে স্থান দিন। কথা বলতে বলতে পিটি ঊষার দুপা জড়িয়ে ধরেছে ঈশান। নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে করতে পিটি ঊষা বলল, এ কেমন অশালীনতা ঈশান? কোনো মেয়ে নিজেকে কোনো পুরুষের পায়ে অর্পণ করবে কেন, হোক সে যতই সুদর্শন? কোনো নারীকে তার আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো জীবনসঙ্গী হবার বাসনা করা উচিত নয়। দিন শেষে আত্মসম্মানই মানুষের শেষ অবলম্বন, হোক সে নারী কিংবা পুরুষ। পা দুটো ছাড়ে এবার। পিটি ঊষা অবু হয়ে ঈশানকে ছাড়ানোর চেষ্টা করছিল। দুই ভাইয়ের হাতাহাতিতে একসময় দুজনে মেঝেতে পড়ে যায়। দুজনে চিৎকারের শব্দে ছুটে আসেন আরজু হক। নিজের দুই ছেলেকে মেঝেতে অপ্রীতিকর অবস্থায় পড়ে থাকতে দেখে অনেক চেষ্টা করেও হাসি আটকাতে পারেননি তিনি। ঈশান মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছে। বিছানায় কোনায় মাথা লেগে তার মাথা আলু হয়ে গেছে। অন্যদিকে পিটি ঊষা কোমরে ধরে বিছানায় উঠে বসার চেষ্টা করছে। তার বাঁকানো কোমর আর ছেঁড়া পাঞ্জাবি দেখে আরজু হক নিশ্চিত যে ছেলে তার কোমরে ভালোই চোট পেয়েছে। কোনো রকম হাসি থামিয়ে তিনি বললেন, তোরা দুজন আর কবে বড় হবে? বিয়ে হলে এতদিনে নিজেরা বাচ্চার বাপ হতি, আর এখনো ঝগড়া করছিস, মারপিট করে একটা আরেকটা হাড় গুঁড়ো করছিস। এসব কেমন অপরিপক্কতা? হ্যাঁ, দুটোতে বিছানায় উঠে বস, আমি বরফ নিয়ে আসছি। বিয়ের আগে হাড়গোড় ভেঙে লোলা হলে তোদের বউ বাচ্চা দেখবে কে? বউ বাচ্চার কথা শুনে ঈশানের মাথা ব্যথা চলে গেল। সে মাথা থেকে হাত সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, একটা বউ এনে দাও, দেখবে আমি ভাইয়াকে একটুও জ্বালাবো না। সারাদিন বউয়ের পিছনে ঘুরঘুর করবো, এমনকি ভাইয়ার আগে তোমাকে নাতি নাতি এনে দেবো। আরজু হক মুখ ঝামটা মেরে বললেন, নির্লজ্জতার সীমা অতিক্রম করে গিয়েছিস তুই ঈশান। ফাটা মাথায় আরেকটা বাড়ি না খেতে চাইলে চুপ কর। মায়ের ধমকে চুপ করে গেল ঈশান। আরজু হক দ্রুত পায়ে ফ্রিজ থেকে বরফ আনতে গেলেন। এ সংসার সে না থাকলে কবেই বেঁচে যেত। এক হাতে চারজন পুরুষ মানুষকে সামলানো কি চারটিখানি কথা চলবে?